এটা কি ধরনের কারুকার্য হয়েছে? হ্যাঁ, এটা কি ধরনের কারুকার্য? দৌড়ে পালালি কেন? কি হাসি দিচ্ছে। এখানে তো লিখে ভর্তি করেছে, এখন আবার দেখছি এখানে কখন কখন লিখেছে। কেন এরকম করছিস? আমি বললাম দেয়ালে লিখবি না। দৌড়ে কোথায় পালাচ্ছিস? এসব জায়গায় তো আরও দাগ দিয়ে ভর্তি করে দিয়েছে। কি হবে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি খুব ভালো আছেন। আর আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। এখন কিন্তু সময় হচ্ছে প্রায় 9:30, আর আজকে হচ্ছে 16 তারিখ ডিসেম্বরের। রাইক বাবা আজকে টিউশন ছিল, সকাল থেকে বেরিয়ে গেছে আর যাবে একটু ধামাখালি, মানে মাছ আনবে। মাছ বলতে ওই ঘেরিতে ছাড়া মাছ, মিন বাগদা আর কি। তো ঘেরিতে বোধহয় অল্প জল হয়েছে, কি শুকোলে তো ভালোই হয়, সবাই বলে শুকোলে জীবাণুটা মানে কেটে যায়, মানে হয় না প্রচুর পরিমাণে পাক, তো ভালো করে মাটিটা শুকোলে আবার ভালো মাছ হয়। তো রাহির বাবার মাথায় যেটা আসে সেটাই করে, তো ওই জন্য শুকোবে না মনে হয়। তো যাই হোক, ওই জন্য গেছে মাছ আনতে। তো কত হাজার মাছ আনবে, হয়তো 1000 বা 1500 এরকম মাছ আনবে। তো ওটাই হয়তো আবার ঘেরিতে ছাড়বে। এখন আমি ঘরের ভিতরে গোছাবো। আজকে আমি ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি, এখন তো বাচ্চারা আসে না। তারপরে হচ্ছে আমার মেয়ে কালকে বিকাল থেকে ঘুমিয়েছে, আমি বিকালে কোনো কাজ করতে পারিনি। না পেরেছি একটু জল আনতে, না পেরেছি থালা বাসন মাজতে, আর না পেরেছি মুরগিগুলোকে ভালো করে গুছিয়ে তুলতে। তো উঠলেই কান্নাকাটি। একজন এসেছিলো এই গ্রুপের ব্যাপারে আর কি, গ্রুপ করবো কি না। তো সে তো ছেড়েই দিয়েছি আমি অনেকদিন আগেই। তো তার ব্যাপারে কথা বলতে এসেছিলো, আমার মেয়ে মানে কথাই বলতে দিচ্ছে না, এমন করছে। তো ওই জন্য কালকে বিকাল থেকে ঘুমিয়ে আর খাইনি। এবার রাত্রে অর্ধেক রাত থেকে উঠে আর চেঁচামেচি করছে, আর ঘুমোয়নি, ওকে খেতে দেওয়া হলো, এই করে একদম সারা রাত ওইভাবে কাটলো। আর আমারও ঘুম খুব একটা হয়নি। সকালবেলা বোধহয় খেয়েছো? হ্যাঁ, তো সকালবেলা একটুখানি ঘুমিয়েছিলাম। তো যাই হোক, ওই জন্য দেরি করে উঠে আবার মেয়েকে খাওয়ালাম, বললো ভাত খাবে। কালকে রাতে ভাত ছিল, ডিম ভেজে একটু ভাতটাকে একটু ভেজে দিলাম, দিলে ও অল্প করেই খেয়েছে। এখন গিয়ে আবার রান্নাবান্না করে খাবার রেডি করি। তো ওই জন্য ভাবছি কাজকর্ম শুরু করি। তো আজকে আবার কিছু শর্ট ভিডিও করব, ওই জন্য আমি আবার শাড়ি পরলাম। তো যাই হোক, এখন থেকে ভিডিওটাও শুরু করলাম। অনেক বক সকালবেলা যেহেতু এখন বাচ্চারা আসে না, তো সেই জন্য আমার মতন করে আমি কাজকর্ম একটু গুছিয়ে নিতে পারি, আর হাতে অনেকটা সময়ও থাকে। তো একটু বেলা করেও ওঠা যায়, একটু ফাঁকিও দেওয়া যায় আর কি সকালবেলা আর কি। তো যাই হোক, এখন মুরগিগুলোকে খেতে দেইনি, ওদেরকে খেতে দেব। আর গতকাল কিছু কাচাকুচি ছিল, সেগুলো অর্ধেক অর্ধেক শুকিয়েছিল, তো ওগুলো আগে মেলে দিলাম। আর আজকে উনানের ছাই সব তুলে ফেলবো। গতকাল যে ব্রাশগুলো দেখলেন, ওর মধ্যে আসলে বলা হয়েছিল রাহির একটা ব্রাশ আছে, আসলে মানে ও তো বড় ব্রাশে ব্রাশ করতে পারবে না, কিন্তু ওই 2টো ব্রাশ কিনলে একটা ফ্রি। তো ওই জন্যই রাহির বাবা এনেছিল আর কি, অফার পেয়ে ওটাই এনেছিল। তো যেহেতু মেয়ে ওইটা নিয়ে নাড়াচাড়া করছিল, ওই জন্য বলা হচ্ছিলো যে ওর একটা আর আমাদের 2খানা। কিন্তু ওর আলাদা ছোট ব্রাশ আছে, বেশ সেটা আর কি একদমই ছোট বাচ্চাদের জন্য। বাবার বাড়ি যাবো তো অবশ্যই কদিন ধরেই বলছি, কিন্তু মুরগি ঘরের উপরটা আর মানে ঠিকঠাক করা হচ্ছে না। তো রাহির বাবা বললো হ্যাঁ, সব ঠিকঠাক করে দিয়ে গেলে আমি অবশ্যই দেখব। আর একেবারে আমি অনেকটা মানে খাবার আর অনেকটা জল আমি ঘরের মধ্যে দিয়ে যাব। আর বাকি প্রত্যেক দিন অল্প অল্প খাবার জল বাইরে দিতে থাকলে তাহলে ওরা ঠিকই থাকবে। তো যাই হোক, ওই মুরগি ঘরের উপরটা নেট কেটে আবার চারধারে সেলাই করতে হবে, তার জন্য একটু সময় লাগবে। আর ওই 2-1-এর মধ্যে যাবো বলে সেভাবে আর গুরুত্ব দিচ্ছি না। তো রাহির বাবা বললো তাহলে হচ্ছে ওইভাবে যদি দিয়ে যাও তাহলে আমি দেখব। তো ওই জন্যই ভাবলাম তাহলে হচ্ছে উপরে ঠিকঠাক করে দেবো। কোন অনেক দিন আগেই হয়ে যেত, কিন্তু ওই মুরগিগুলো আর বেরোয় না, ওই জন্য আর হয়ে উঠছে না আর কি। না হলে হয়তো মুরগিগুলো খুব যদি মানে উৎপাত করতো, বেরিয়ে পড়তো, তাহলে হয়তো এতদিন হয়েই যেত। আমার মেয়ে হচ্ছে প্রায় সময় ওই যে ছড়াগুলো বলে, তো দেখা যায় কি ওইগুলো সব ফোন দেখেই ও শিখেছে আর কি। যখন ও খায় তখন ওই ফোন দেখে, তখন ওইগুলো মানে শোনে আর শিখে যায়। আর আমার আবার খুব একটা মনেও থাকে না ওইগুলোতে, আর পরপর তখন বলতে থাকে মা এরপর কী হবে, এরপর কী হবে। তখন আমি আবার বলতেও পারি না, এরকমও হয় মাঝে মাঝে, কেননা ও কখন কোন কবিতা শুনে মুখস্থ করে ফেলে আমিও বুঝতে পারি না। তো আজকেও সেটা হয়েছে, মা বলে দাও বলে দাও, কিন্তু আমি সে বলতেও পারছি না, বললাম যে পরের দিকে বলবো। আর এই যে এখন সমস্ত সব ঝাড়টার দিয়ে এক জায়গায় করে রাখি।
এরপর কালি হাঁড়ি করা আগে মেজে নিয়ে আমি ভাতটা মানে বসিয়ে দেব, তারপরে গিয়ে বাকি থালা বাসনগুলো মাজবো, কেননা এদিকে ভাত হতে হতে হাতে অনেকটা সময় থাকে, তো ওই জন্য তার মধ্যে অর্ধেক থালা মাজা হয়ে যায়। আর তরকারিটা বসিয়ে তখন যে সময়টা পাওয়া যায়, তো সেই সময়ের মধ্যে আমি আবার মেজে ধুয়ে আর কি পরিষ্কার করে তুলে নিই। ওদিকে আবার একদম সকালবেলা যখন উঠেছিলাম তখন মেয়েকে নিয়ে বাগানে গিয়ে অনেকটা শাক তুলেছি। ওই লাল শাক পালং শাক যেগুলো হয়েছিল সেগুলো সব তুলেছি। ওগুলো আর বড়ও হবে না, একটু সার জল না দিলে বড় হয় না। তো জল দেওয়া হচ্ছে কিন্তু মানে সার সেভাবে দেওয়া হয়নি, আর এখন মাটিতে সেভাবে মানে উর্বরতা নেই আর কি। যেহেতু প্রচুর নারকেল গাছ চারিদিকে আর ছায়া জায়গায় বাড়তেও চাইছে না, তো ওই জন্য রাহির বলে ছোটোর থেকে তুলে খেয়ে নাও। তো ওগুলো সব তুলে এক এক করে বেছে আর সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে, আরেকবার আর কি ধুয়ে নেব। তিনটেকে নিয়ে তুই কি করছিস? খেলে করছিস? কোনো সাড়া শব্দ, কোনো কিছু নেই, মুখে আওয়াজ নেই। তাই বলি কী হলো? আমিও কিছু বলছি না, আমি কথা বললে আবার যদি বলে সে বিভিন্ন রকম বায়না, এখন বলা যাবে না। তো ভাবলাম তাহলে আমিও চুপচাপ কাজ করে নিই, দেখি কি করে। একটা তো উল্টে আছে মাথা নিচের দিকে, ওটা ঠিক কর। হ্যাঁ, ওদের সঙ্গে থাকো। হ্যাঁ, ওরা খুব ভালো, তুমিও খুব ভালো, ওদের সঙ্গে থাকো, আমি কাজকর্ম করে নিই। বলো, ক্যামেরা অন করলেই মুখ বন্ধ। কিন্তু সারাদিনে যা বক বক করে আমরা তো পাগল হয়ে যাই। বলো। পিচ্ছি পিচ্ছি ভালো যাবা ধুয়ে গেল। তাই পিচ্ছি পিচ্ছি মাখো যাবাই গায়ে উঠে গেল। পিচ্ছি পিচ্ছি মাকড়সা তোমার ঘাড়ে উঠে গেল? হ্যাঁ, কোথা থেকে শিখেছিস? হ্যালো গাইস বলছিলি এতক্ষণ, আমি তো কোনোদিন হ্যালো গাইস বলি না। আমি তো বলি হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, এরকম বলি। তুই আমার হ্যালো গাইসটা কোথা দিয়ে শিখলি? হ্যাঁ, তুই কেমন করছিলি কই দেখা? ওই লজ্জা পায়। একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছি, শাক রান্না করব। রসুন খুব একটা দিই না তরকারিতে, বেশিরভাগ আমি পেঁয়াজ দিয়ে রান্না করি, কিন্তু শাক ভাজা হলে তখন গিয়ে দেখা যায় দেই। তো এখন ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এই যে শাকগুলোকে অনেকবার ধুয়েছি, প্রচুর পরিমাণে বালি। পড়ে গেছো? উঠে পড়ো, কিচ্ছু হবে না, উঠে পড়ো। একা একা উঠতে হয়, ঠিক আছে? যখনই পড়বে একা একা উঠে পড়বে, ঠিক আছে? শিখেছে মালটা পাতে ঠান্ডা গতি দিয়ে কাম শিখেছে বাই হাতায় ঠান্ডা গতি দিয়ে। ও নাচ দিচ্ছে, দিতে থাকুক, আমি এদিকে রান্না করে নিয়ে কলে যাব কালকে। আর ওই কালি হাঁড়ি করা মাছ বাপরে বাপ, শীতের সময় একদম কালি হাতের থেকে উঠতেই চায় না, একদম এই যে নখগুলো আর এই হাতের ভেতর পুরো কালো হয়ে যায়। তো রাহিব বাবাকে একটা সাবান আনতে বলেছিলাম, সন্তুর বলে যে সাবানটা আছে না, সন্তুর, ওই সাবানটা এনে দিয়েছে। তো খুব ভালো, 2-3 বার হাত ধুলেই ব্যাস হাতের থেকে দারুণ উঠে যায় কালি। তো রান্না করতে করতে দেখি যতটা জল তুলতে পারি তুলবো, আর বাকি কলে যাব, কলের থেকে এসে তারপরে তুলবো। লবণ হলুদ ছাড়া যদিও আর কোনো মশলা দেবো না এতে, আর ওই যে কাঁচা লঙ্কা দিলাম। বাজাতে লাগিয়ে সোমবার বুঝেছে জমিও বুঝেছে লাউজু বলছে ময়না আমার কাছে এখানে শেখা, এখানে কি বেহুরে লগন বল এবার। বিওয়ে আকাচ্ছে বাজাচ্ছে আগে লয়ে সোমবার বুঝেছে সামনিল বুঝেছে লালগু বাজে ময়না আমার পাখি এলোয়ে।
বাহ, দারুণ মুখস্থ হয়েছে তো তোর। দাঁড়া আমি জলটা তুলে নিই। হ্যাঁ, ভাত হয়ে গেছে, এই যে শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি, রান্না করবো বাঁধাকপি। কিন্তু বাঁধাকপি আমার এখনও কাটা হয়নি। এই যে, আর এর মধ্যে এই যে যখন শাকটা নামালাম না, তখন একবার এখানে একদম পুরো জল ভর্তি করে ফেলে দিয়েছিলাম, মানে বুঝতে পারিনি, হঠাৎ করে পড়ে গেছে। তো তারপরে আবার নেতা দিলাম, এই যে শুকনো শুকনো করে নেতা বুলিয়ে আবার রান্না বসিয়েছি। তাড়াহুড়োতে না একটু বেশি হয়। ওর মধ্যে আবার এই যে ড্রাম ভালো করে ভিতরটা মেজে আবার জল ভরছি। তো এখন উনান কামাই যাচ্ছে, তো ভাবলাম যে উনানটা ফাঁকা যাচ্ছে, তো ভাবলাম আগে কড়াটা মেজে এনে আলুটা ভেজে নিই, তারপরে ততক্ষণে আমার বাঁধাকপি কাটা হয়ে যাবে। রান্না করতে বসলে অন্তত মানুষ একটু শান্তি করে রান্না করে বসে বসে। আমি এক্ষুনি ছুটে জল আনলাম এক কলসি। রাহি পাপা এসেছে, বললাম একটুখানি মেয়েকে ধরতে লাগো। আর মানে ধরতে লাগো বলতে ও খেলছে, একটু রাখতে হবে আর কি, একজন থাকলে ভালো হয়। তো তাড়াতাড়ি করে জল আনলাম। আবার ওদিকে ড্রামে অনেকটা জল তুলতে হয়, খানিকটা জল তুলে আবার দৌড়ে এসেছি এখানে পুড়ে যাচ্ছে কিনা। অনেকদিন পর বাড়ির কলের থেকে জল আনলাম, দেখলাম ওরা জল তুলেছে, তুলে ওরা জল নিয়ে যাচ্ছে। কিন্তু আমি বাড়ির কল থেকে জল আনি না, আমি পাড়ার কল থেকেই জল আনি। কেননা বাড়ির কল থেকে জল তুলতে গেলে জল দিয়ে দিয়ে জল তুলতে হয়, অনেকক্ষণ টানতে হয়, আর অনেকটা ধেপে ধেপে টানতে হয়। আর ওই বড় কলসি তো নিচ থেকে ঝুঁকে নিয়ে তারপরে কোমরে তুলতে হয়। আর পাড়ার কলে গিয়ে কি হয়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানতে হয়, কল পাম্প করতে হয়। আর ওখানে উঁচু জায়গা আছে, আমি ওখানে কলসিটা রেখে নিচ থেকে শুধু কাকে করে নিই। তো ওই জন্য আমাকে ঝুঁকে আর ওই বড় কলসিটা টেনে কোমরে তুলতে হয় না। আর এমনি বাড়ির কলে 6 মাস জল থাকে, 6 মাস জল থাকে না, এই সময়টা পাওয়া যাচ্ছে। আবার এইদিকে ওই মাঘ ফাল্গুন মাস এলে তখন আবার জল থাকবেও না আর কি। তো যাই হোক, আমি একটু দৌড়ে গিয়ে বাড়ির কল থেকে জল আনলাম। আর বাড়ির কলটা হচ্ছে 400 ফুট নিচে দেওয়া, আর পাড়ার যে কলটা ওটা হচ্ছে প্রায় 900 ফুট নিচে দেওয়া। তো ওই জলটাই খাই, কেননা আমার মেয়েও খায়, তো এতে করে একটু সুবিধাও হয়। এই দেখো পানি ফল এনেছে, পানি ফল এনেছে, পাগলা হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট মিন, কতটা গো? এ কতটা বাগদা? 3000? বাবা। আর কি কি এনেছে কই দেখি। মা, এত বড় ব্যাগের মধ্যে কিছু নেই। পানি ফল, দাঁড়া শোন একটু পানি ফল ধুই, অনেক দিন পানি ফল খাইনি, ইচ্ছা করছিল ভীষণ পানি ফল খাওয়ার। ভালো লেগেছে খেতে? খুব ভালো। আমি এই যে সবগুলোকে ভালো করে ধুয়ে আর কলা পাতার উপরে দিয়েছি, জল ঝরে যাবে আর যখন তখন খাওয়া যাবে। এত বেশি নোংরা ছিল যে কি বলবো। তো ওই জন্য আমি সবগুলোকে একসঙ্গে ধুয়ে একটু জল ঝরিয়ে একটু শুকনো শুকনো করে রেখে দিলে তবু বেশ খাওয়া যাবে আর কি, না হলে আবার মানে পচে উঠবে। এদিকে ডাল বসিয়ে দিয়ে আমি ওদিকে জল তুলছি, আবার কলা পাতা কেটে আনলাম, ওগুলো ধুলাম। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, মেয়েটা ভাজাভুজি দিয়ে খেতে পারবে না, একটু ডাল হলে ভালো হয়। তো দেখি উপরে ফেনাগুলো ভালো করে তুলে দিই। সমানে বলছে ওটা পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল। ও মাম্মা পাইনঅ্যাপেল দাও, ওটা পাইনঅ্যাপেল নয়, ওটা পানি ফল। হ্যাঁ। ছাড়া আমি আর তেমন কিছু কাচবো না, কিছু কাচতেও আমার আজকে ইচ্ছা করছে না। তো ওই যে মেয়ের জামা কাপড়গুলো কিছু কাচবো। আর রাহি বাবা ঘেটিতে গেছে মাছ ছাড়তে, তো ওই মাছগুলো ছেড়ে এলেই তবে ভাত খাবো, ভীষণ খিদেও পেয়ে গেছে। কি তুমি নেবে? এই তো এখানে এখন যাওয়ার জন্য একটু নিয়েছি। আমার কি এখানে যাওয়ার জুতো আছে? বাবা, আমার কি জুতো আছে? 100 টাকার জুতো। শাশুড়ি মা ভাগ্নে সবাই নিল, বাবাই দিয়েছে আর কি। তো যাই হোক,
আমি বললাম তাহলে আমি আর বাদ যাই কেন, আমার বাজারে যাওয়ার জুতো নেই। তো ওই জন্য আমি এক জোড়া নিলাম। এটা হচ্ছে 100 টাকা, আগের দিন নিয়েছিলাম 50 টাকা। ওই জুতো আছে শুধুমাত্র কালো, আর ওটা পরে বাজারেও যাওয়া যাবে না, এইটায় পরে বাজারে যাওয়া যাবে। মেয়েটার মন খারাপ হয়ে গেল, মেয়েটার জুতো নেই। মানে চেয়েছিলাম নিতে একটা, ওর 50 টাকায় হয়ে যেত, কিন্তু ওর মাপের জুতো নেই, আর এমনিতেই ওর জুতো আছে আর কি। তো বেকার অনেকটা নিয়েও লাভ নেই, তো ওই জন্য আমি আমার মতন একটু নিলাম। রাহির বাবা বললো বাথরুমে যাওয়ার ওইখানে হচ্ছে জুতো দরকার একটা, ওই জন্য একটা জুতো নিল। একটা না, এই 1 জোড়া। তো এই যে 2 জোড়া আজকে জুতো নেওয়া হলো, আর ওরা নিয়েছে 2 জোড়া, ব্যাস এই 4 জোড়া জুতো নেওয়া হলো। এই জুতোগুলো ভালো, তোমার জুতোগুলো? ফল খাচ্ছে, বললে পানি ফল দাও, পানি। পাইনাপেল। আমাকে লিপস্টিক পরে আর চুলটা একটু আঁচড়ে নিয়েছি, শর্ট ভিডিও করবো তাই। এখন উপরে যাচ্ছি, আজকে ছাদে করবো। পাইনাপেল একটু পরে খাবি? ওটা পাইনাপেল না, ওটা পানি ফল। পানি পড়া না আরে পরে খাবি, না বাইকে দেয় এত বেশি খেতে নেই। না আরে বানানা না আরে বানানা হাই বানানা না না, তোমার গুলোতে তুমি করা করে নাও। দাও দাও দাও। বালি বানানো হ্যাঁ, তারপর আর কি কি বলছিলি? আমাদের ছিল গরু ছিল হিয়া আমাদের গরু ছিল হিয়া হিয়া, ওটা কোনো কথা? শর্ট ভিডিও করছে, সে গান শুনতে পাচ্ছে না, আর এদিকে এ শুধু চষাচ্ছে। তাকে লেগে গেল, কি করে লাগলো? মাম্মি মা মেরেছে? তেস মা কখনো মারে তো? এই যে মুরগি ঘরটাকে নেট জাল দিয়ে আর ঢেকে দেওয়া হয়েছে। তো আমি ওই কেটে 4 মাথায় 4টে বেঁধে দিয়েছি, অর্ধেক সেলাই করেছি, আর বাকিটা বুলটি সেলাই করছে। ওই যে এখানে একটা ফাঁকা রাখা আছে খাবার দেওয়ার জন্য, খাবার জল এগুলো দেওয়ার জন্য ফাঁকা রাখা আছে, আর মোটামুটি পুরোটাই একদম ঢেকে দেওয়া হয়েছে, কারণ বুলটি চলে যাবে, এই ব্যবস্থা করছে আর কি। এই জন্য আমি চিন্তায় পড়ে গেছি যে মুরগি আমার দায়িত্বে দিয়ে যাচ্ছে, মানে মুরগিকে সুরক্ষিত রাখতে হবে, আর না রাখলে তো খুব মানে ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে নেটটাকে দিয়ে আর ঢেকে দিই, সেলাই করে দিই। তাই করে দিলাম, কারণ আমি তো বাড়িতে থাকি না, পড়াতে চলে যাব, আর আমরা যদি না থাকি মুরগি বেরিয়ে যাবে এখান থেকে, ফাঁকা উপরে যদি ফাঁকা থাকে ওখান থেকে উড়ে আর বেরিয়ে যাবে, আর যেখানে সেখানে চলে যাবে। এই জন্যই ব্যবস্থা করে দেওয়া, শুধু রাতটুকু এসে আমি গেটটা বন্ধ করে দেবো, ব্যাস, আর সকাল হলে খুলে দেবো, এটাই আমার কাজ। আমি খেতে দেবো, বেশি করে খেতে দিয়ে চলে যাবো, সারাদিন খাবে দাবে ঘুরবে, ডিম পারবে, আর আমার মেয়ে এসে ডিম খাবে, তাই তো বাবা? আমি জানি কোথায় আছে, ওখানে দেখো নিচে রাখা আছে, ওখানে দেখ জালেন, ওই এই তো দেখা যাচ্ছে, এই পাশে এপাশে, এই তো ওই তো। আজকে পুরোই হলুদ, তবে টুপিটা কিন্তু আজকের হলুদ নয়, এই কালার, কিন্তু আজকে জুতো জামা প্যান্ট সবই হলুদ। বলছো না? আমার দিকে তাকাও, এই চলো চলো চলো, আমরা এখন এই কাকিমার বাড়িতে যাবো, একটু দরকারে বেরিয়েছিলাম, দরকার মিটিয়ে এখন এই কাকিমাদের বাড়ি যাবো, তো ওই জন্যই আমরা যাচ্ছি। বা ভালো টিফিন বক্স দিয়েছে, ফার্স্ট প্রাইজ, এই যে এ রানে ফার্স্ট হয়েছে। আর তাহলে তুই কিছু হসনি? এও কিছু হয়নি? যাক, ওই মানে ঠিক আছে, খেলতে হবে।